অ্যাডোবি স্টকের জন্য লাইট ইফেক্ট নিয়ে এটা আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনারা একদম ইজিতে কিভাবে করতে পারবেন, যাদের এই ডিজাইনগুলো দেখলে ভয় লাগে বা এই ডিজাইনগুলো করতে ইচ্ছে করে না তাদেরকেও আমি বলছিলাম আপনারা কীভাবে ডিজাইনগুলো করবেন এবং দেখাইছি। সেটার সুবাদে হচ্ছে আজকে আমরা দ্বিতীয় ভিডিও শুরু করতে যাচ্ছি। প্রথম ভিডিওতেই বলছিলাম আমরা আর একটু অ্যাডভান্স ডিজাইন দেখাবো দ্বিতীয় ভিডিওতে। প্রথম ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নেবেন। আমাদের এই ভিডিওর নিচে যদি কমেন্ট করেন ভিডিও নং 1 আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে কমেন্ট করলে আপনার ইনবক্সে আমি প্রথম ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিব, অথবা আমাদের পেজ থেকে অথবা ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আজকেও আমরা এই ধরনের অ্যাডভান্স লাইট ইফেক্টগুলো করবো একদম ইজি ওয়েতে। আপনি 100% করতে পারবেন। আপনার যদি মনে হয় যে এই ডিজাইন আমার জন্য না, এগুলো অনেক বেশি কঠিন, তাহলে এটা বল, আমরা সেটা আজকে প্রমাণ করে দিব, একদম সহজে করা যাবে। সো আশা করি এতটুকু পর্যন্ত সবাই পারেন। আমরা প্রথম ভিডিওতে এতটুকু দেখাইছি, আর চাইতে অ্যাডভান্স ডিজাইন দেখাইছি। সো আমি এতটুকু করে রাখছি যেন আমাদের কাজটা একটু দ্রুত হয়। সো আমি এখান থেকে যে কোনো একটা রেফারেন্স হিসেবে নিয়ে নিতে পারি। সাপোজ আমি এরকম এই ইমেজটা হচ্ছে রেফারেন্স হিসেবে নিয়ে নিব, এরকম টাইপের একটা ইমেজ বানাবো। এটা আমাদের বানানোই ইমেজ। এটা কেন নিছি, কারণ এই কালার দিয়ে করা হয়েছিল, তো সো এই জন্য এটা রাখা হয়েছিল। সো এখান থেকে দেখি এরকম টাইপের ইমেজ কীভাবে বানাইতে হয়। ওকে, এখান থেকে আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিব। এরকম একটা শেপ নিয়ে নিলাম, লম্বাটে টাইপের একটা শেপ। এটাকে আমরা স্টকে রাখবো। স্টকে আপনি যে কোনো একটা কালার দেন, প্রথমত বোঝার জন্য এরকম একটা কালার দিলাম। আমি এটাকে এরকম কালার রাখলাম। সো এটাকে একটু জুম করে কাজ করব। জুম করে আমরা চলে আসবো এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্টে আসার পরে এখানে গ্রেডিয়েন্ট অলরেডি কিছুটা অ্যাপ্লাই করা আছে। ধরেন আপনাদের তো আর অ্যাপ্লাই থাকবে না, সো আপনাদের যেরকম থাকবে এরকম নর্মাল একটা গ্রেডিয়েন্ট থাকতে পারে। আমরা সাপোজ এরকম থাকবে, আপনাদের 100% থাকবে, এদিক থেকে 100% থাকবে, অন্য যে কোনো কালার থাকতে পারে, সমস্যা নেই। এটা থাকলো। সো আমরা মাঝখানে একটা স্লাইডার নিব, ধরে নিলাম এতটুকু আপনার আছে। সো মাঝখানে স্লাইডার নিব, মাঝখানে স্লাইডারে দিয়ে দিব আমরা হোয়াইট। ঠিক আছে, এখান থেকে কিছু কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আমরা এই 3 নাম্বারটা অ্যাপ্লাই করবো, আর এটা রেডিয়ালে রাখবো। ঠিক আছে, এখান থেকে 3 নাম্বারটা অ্যাপ্লাই করে দেবো, আর এটা এখান থেকে বেনিশ হয়ে গেছে, এটাকে ওই পাশে নিয়ে আসবো। এটার আরেকটা কপি করব, প্রসেসটা দেখুন। এইটারও একটা কপি করব, কপি করে এরকমভাবে রাখলাম। এখন আমি এই যে পাশেরটা আছে, একবারে সাইডের যেটা আছে, একবারে সাইড যেটা, এটাকে করে দিব 0। এই পাশেরও একবারে সাইডে যেটা আছে এটাকে করে দিব 0। তাহলে আমাদের কি হবে, মাঝখানে হচ্ছে লাইট কালারটা থাকবে, দুই পাশে মাঝখানে হচ্ছে হোয়াইট কালারটা থাকবে, দুই পাশে হচ্ছে আমাদের যে কালারটা থাকবে, আর হচ্ছে কালারটা হচ্ছে 0% দেওয়ার কারণে হচ্ছে কি একটু ব্লার টাইপের দেখাবে, একটু হালকা কালার দেখাবে, এই জন্য হচ্ছে এরকম করা হয়েছে। এবার এটার উপর হচ্ছে আমাদের এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দিতে হবে। দেখেন কতগুলো ইফেক্ট দেওয়া আছে। প্রথমে আমরা কিছু ইফেক্ট অ্যাপ্লাই করি, দেখি। পুরো ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন। এখান থেকে আমরা এইটা দিয়ে একটা ইফেক্ট বানাবো। সো এটাকে Ctrl+C Ctrl+F এগুলা আশা করি সবাই পারেন। সো এটা দিয়ে হচ্ছে আমরা একটা ইফেক্ট বানিয়ে নিব। এরকম ছোট্ট একটা ইফেক্ট বানাইলাম। এটা দিয়ে আমরা আরও গর্জিয়াস ইফেক্টও বানাইতে পারি। ওকে, এতটুকু রাখলেও আমাদের চলবে, এতটুকুই রাখলাম আমি। এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এটা আপনি কয়েকটা জায়গাতে বসায় দেন। এছাড়া এটার সাথে আমরা এইটাও দিয়ে দিতে পারি। ওকে, সো এটাকে হচ্ছে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এবার এটা আপনি কয়েকটা জায়গায় বসায় দেন, আপনার যেখানে যেখানে ভালো লাগতেছে, যতটুকু অংশ জুড়ে আপনি বসাতে চাচ্ছেন এতটুকু অংশ জুড়ে বসায় দেন। অথবা এটাকে একটু চ্যাপ্টা করে বসাই, তাহলে আই থিঙ্ক আরও ভালো লাগবে। এরকমভাবে যদি চ্যাপ্টা করে বসাই দিই কয়েকটা জায়গার মধ্যে। সো আমি এখানে একটা বসাইলাম। এটাকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট করে দেন। আর এগুলোকে সবসময় স্ক্রিন রাখবেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে স্ক্রিন রাখবেন। স্ক্রিন না রাখলে এগুলো হচ্ছে ভালো করে আপনার অ্যাডজাস্ট হবে না। ঠিক আছে, ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে না। সো এটা আমি কয়েকটা জায়গায় বসাই দিলাম। ওকে, সো বসানোর পর এখন দেখেন ছোটো ছোটো যে পার্টিকেলসগুলো আছে, এই পার্টিকেলসগুলো আসলে কীভাবে দিচ্ছে সেইটা আমরা একটু দেখি। এখান থেকে পার্টিকেলসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন এইটাকে আমি পার্টিকেলস হিসেবে রাখতে পারি। সো এইটা আমার ছোট্ট একটা পার্টিকেলস। এইটা আমরা যাব এখান থেকে সিম্বল টুলে যাব। এই সিম্বল টুলে গিয়ে এটাকে এখানে পেস্ট করে দেব। এটা এখানে থাকবে, এটাকে ওকে প্রেস করে দেব। আর এখান থেকে চলে আসবো আমরা স্প্রে টুলে। স্প্রে মানে কি, স্প্রে মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে দেওয়া। সো এটাকে আমরা চাইলে একটা একটা করে দৌড়ে দৌড়ে কপি করে করে বসাইতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে ছড়াই দিতে পারি। সো ছড়ানোটা হবে সবচেয়ে সহজ আমাদের জন্য। সো এখান থেকে হচ্ছে আপনি এইভাবে ছড়াই দেন। এটাকে আপনি যতটুকু অংশ জুড়ে যেভাবে দিতে চাচ্ছেন এলোমেলোভাবে আপনি ছড়াই দিতে পারেন। এখান থেকে জাস্ট ক্লিক করতেছি আর টান দিতেছি মাউসের। ঠিক আছে, অন্য কোথাও ধরতেছি না, কিবোর্ড বা কোথাও আমি এখানে ক্লিক করতেছি না, জাস্ট এখানে করে দেন। এখন হয়তো ভালো লাগতেছে না, আপনি দেখেন কীভাবে এটাকে সুন্দর করি আমরা। এখন জাস্ট এইভাবে দিয়ে দেন, আপনার যতটুকু প্রয়োজন এভাবে দিয়ে দেন। আপনি এটাকে দিয়ে দিলাম এইভাবে। এখন এটাতে যত বেশি আপনি সময় দিবেন তত হচ্ছে আপনার ডিজাইন বেশি সুন্দর হবে, যত বেশি সময় আপনি দিতে পারবেন। এখন এইটা বসলো। এটা বসার পর এখান থেকে আরেকটা টুল আছে, সিম্বল শিফটার টুল। শিফটার টুলের কাজ হচ্ছে যদি কোনো পার্টিকেলস দূরে থাকে সেটাকে হচ্ছে আপনি কাছে নিয়ে আসতে পারবেন, বা যেই জায়গাতে ইচ্ছা সেই জায়গাতে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে শিফটার টুলের কাজ। তারপরে আরেকটা টুল আছে এখানে,
এখানে হচ্ছে সাইজার টুল, এটা কতটুকু সাইজ রাখবেন সেটা হচ্ছে ম্যাটার করতেছে। আপনি যেটার উপর ক্লিক করবেন সেটা সাইজ হচ্ছে বড় হইতে থাকবে। দেখেন এটার উপর ক্লিক করতেছি বড় হইতেছে। এখন যদি আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করেন তাহলে পরে ছোটো হবে। আর এই যে কার্সরটা দেখতেছেন, কার্সরের মাথায় যে রাউন্ডটা দেখতেছেন, এই রাউন্ডটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এই ওয়ার্কিং এরিয়াটাকে আপনি আবার ছোটো বড়ো করতে পারেন কিবোর্ডের ব্র্যাকেট প্রেস করে। রাইট ব্র্যাকেট ধরলে বড় হবে, লেফট ব্র্যাকেট ধরলে ছোটো হবে। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নেবেন। সো আমি অল্টার ধরে এগুলোকে ছোটো করে নিচ্ছি র্যান্ডমলি। দেখতেছেন ক্লিক করলেই ছোটো হয়ে যাচ্ছে। সবগুলো এক সাইজের হবে না, এগুলো থাকবে র্যান্ডম, এক একটা বড় থাকবে, এক একটা ছোটো থাকবে। তাইলেই পরে আপনার ডিজাইনের সৌন্দর্যটা হচ্ছে বৃদ্ধি হবে। সো আমি দেখতেছেন অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে জাস্ট মাউসে ক্লিক করতেছি এভাবে এভাবে, এটা ছোটো বড় হয়ে যাচ্ছে এক একটা এক এক রকম। সো আমি এই জায়গাতে একটু দ্রুত করে দিচ্ছি। ওকে, সো আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে এই পার্টিকেলসগুলো বসাইতে হয়। এখন এই পার্টিকেলসের জন্য আমি যত বেশি সময় দিব, আরও যত বেশি নিখুঁতভাবে করার চেষ্টা করব, ততই এটা সুন্দর হবে। ঠিক আছে, এখন এই পার্টিকেলসের সাথে আপনি আরও পার্টিকেলস বসাইতে পারেন। ধরেন আপনি হচ্ছে এরকম সিম্পল কিছু পার্টিকেলস বসাতে চাচ্ছেন যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার থাকবে না, এটাকে হচ্ছে আমি একেবারে ছোটো হিসেবে বসাবো। মানে আমি বুঝাতে চাচ্ছি যে একটা ডিজাইনের উপর শুধুমাত্র যে একটা পার্টিকেলস বসাবেন এরকম না, একটা পার্টিকেলসের জায়গায় হচ্ছে কয়েক রকমের পার্টিকেলস আপনি বসাইতে পারেন, এরকম ছোটো ছোটো আপনি কণা বসাইতে পারেন। সো এটাকে এই জায়গাতে রাখলাম, এই জায়গাতে রেখে এটাকে আমি এখানে স্প্রে টুলে নিয়ে আসবো। আমার আগে হচ্ছে একটা লেয়ারে কাজ হয়েছে, এবার হচ্ছে আমার সেকেন্ড লেয়ারে কাজ হবে। সো এইটাকেও আমি এখান থেকে দৌড়ে এখানে নিয়ে আসলাম, আর এইটাকে ওকে প্রেস করে দিলাম। সো এটাও আমার একটা পার্টিকেলস হয়ে গেছে, ছোটো একটা বিন্দু হয়ে গেছে। এখন এইটাকেও আমি চাইলে এখান থেকে স্প্রে করতে পারবো। কীভাবে স্প্রে করে দেখি, এখান থেকে আরও কিছু কাজ শিখবো আমরা। এখান থেকে ছোটো করে এভাবে হচ্ছে স্প্রে করে দেবো। আচ্ছা, স্প্রে টুলে কাজ ক্লিক করে নিতে হবে। এভাবে হচ্ছে আমি স্প্রে করে দেবো এগুলোকে বেশি স্প্রে করবে না, আগের তুলনায় একটু কম স্প্রে করবো এগুলোকে। ঠিক আছে, সো এভাবে স্প্রে করে দিলাম। এখন এগুলো দেখেন সবগুলো একই রকম কালার হয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে হচ্ছে স্ক্রিনার টুল। এই স্ক্রিনার টুলে ক্লিক করলে হয় কি, কালার কমতে থাকে। আপনি যখন যেটা আমি জুম করে দেখাই, যখন যেটার উপর ক্লিক করবেন এটার উপর আরেকটা ক্লিক করলে আরেকটু কমবে। ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করলে একটু কমবে, আরেকটা ক্লিক করলে আরেকটু কমবে। সো এইভাবে হচ্ছে আপনার কাজগুলো করে নিতে হবে। সো এখান থেকে র্যান্ডমলি আমি ক্লিক করে কিছুর কালার আমি কমায় নিচ্ছি। ঠিক আছে, সবগুলো কালার যদি একই রকম থাকে তাহলে জিনিসটা সুন্দর লাগবে না দেখতে। ঠিক আছে, এইভাবে একটু করে নিলাম। ওকে, তারপর এখান থেকে হচ্ছে এবার সাইজের টুল দিয়ে আমি আবারও ছোটো করে নেব। আবার আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো ফাইনালি দেখেন আমাদের ডিজাইন কত বেশি সুন্দর হয়ে গেছে। এইভাবে হচ্ছে এরকম গর্জিয়াস ডিজাইনগুলো আসলে বানানো হয়। এখন এটাকে হচ্ছে দুই পাশে কিভাবে দেয় এটা তো আপনারা আই থিঙ্ক জানেন সবাই। এটাকে পুরোটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এখন আগেরটা হচ্ছে আনলক করে নিতে হবে। আনলক করে নিয়ে আমরা পুরোটাকে ধরে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। তাহলে পুরোটা আমাদের হচ্ছে একটা গ্রুপ হয়ে গেছে। এখন চাইলে এটাকে আপনি ডাবল সাইডে হচ্ছে আপনি করতে পারেন। এটাকে হচ্ছে এই পাশে রাখলাম, আরেকটা হচ্ছে এই পাশে রাখলাম। একটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবো, আর এটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে রাখবো। সো এটা পুরোটাকে আমি আর্টবুট করে দিব। প্রথমে আর্টবুট করাই আছে, আর এটার পিছনে শুধুমাত্র আমি ব্ল্যাকটা রাখবো, আর এটার পিছনে রাখবো না। এটার পিছনে কিন্তু আপনি হোয়াইট শেপ দিতে পারবেন না। যদি হোয়াইট শেপ দেন তাহলে কিন্তু আপনার ডিজাইন ভিজিবল হবে না। দেখেন আমি যদি পিছনে হোয়াইট শেপ দিই, যেহেতু স্ক্রিন করা আছে ভিজিবল না হওয়ার কথা, যতটুকু পার্ট স্ক্রিন করা আছে এতটুকু হচ্ছে ভিজিবল হবে না। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দিলে যেখানে যেগুলা আমার স্ক্রিন করা ছিল ছোটো ছোটো পার্টিকেলসগুলো, এইগুলা কিন্তু নাই। ঠিক আছে, ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এখন দেখেন এইটা করছি, তার মানে আপনি এটাও পারবেন এখন থেকে, রাইট? এখন আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন করব, যে কোনো একটা করব, আপনি সবগুলো ডিজাইন এখান থেকে পারবেন। আমি দেখি কীভাবে করতে হয় এখান থেকে। ঠিক আছে, এটা তো বুঝছেন। ওই যে আমাদের এরকম লাইট ইফেক্ট ছিল, এরকম লাইট ইফেক্ট একটা ছিল, ওই যে ছোটো আমরা যেই ইয়াটা বানাইছিলাম, এরকম লাইট ইফেক্টের পাশে হচ্ছে সে অনেকগুলো হচ্ছে এরকম ক্রিয়েট করে দিছে, এরকম ছোটো ছোটো পার্টিকেলসগুলো ক্রিয়েট করে দিছে। আমি এখান থেকে চেষ্টা করবো এরকম বা এরকম একটা ডিজাইন বানানোর জন্য। এরকম একটা ডিজাইন বানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে করতে হয়। প্রথমে হচ্ছে আমরা যেই পার্টিকেলসটা স্প্রে করব সেটা হচ্ছে এইটা স্প্রে করব, অথবা আমরা অন্যটাও করতে পারি। এটাকে ছোট করে নিয়ে আমরা এখান থেকে, বা এটাকে আমরা আরেকটু গর্জিয়াস করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এরকমভাবে করে দিলাম, এবং এটাকে আরও ছোট করে দিই।
তাহলে এটা আরও বেশি গর্জিয়াস লাগবে। এটা আমাদের একটা পার্টিকেলস, আর ওখানে দুইটা অলরেডি আমাদের দেওয়া আছে। এই তিনটাকে আমরা স্প্রে করবো একসাথে, ঠিক আছে? তিনটা তো একসাথে করা যায় না, আলাদা আলাদা টাইমে করতে হবে। সো প্রথমে হচ্ছে আমরা এটাকে স্প্রে করি, এখান থেকে দিলাম এটা এইভাবে থাকলো এটা। তারপর হচ্ছে আমরা এখান থেকে স্প্রেয়ার টুল থেকে এটাকে স্প্রে করে দেবো, ঠিক আছে? আপনি আপনার মতো করে স্প্রে করে দেবেন, যতটুকু ভালো লাগে এতটুকু স্প্রে করবেন। সো আমাদের প্রথম পার্টিকেলসটা বসানো শেষ, এবার হচ্ছে আমরা দ্বিতীয়টা বসাবো। এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে স্প্রেয়ার টুল নিব, স্প্রেয়ার টুল নিয়ে হচ্ছে এটাকে আমরা স্প্রে করে দেবো, এখানে র্যান্ডমলি স্প্রে করে দেবো। এগুলোর পর আবারও বলতেছি, যত বেশি সময় দিবেন তত বেশি সুন্দর হবে ডিজাইনগুলো। যত বেশি আপনি সময় নিয়ে কাজ করবেন এগুলোর জন্য, তত বেশি হচ্ছে আপনার ডিজাইনগুলো সুন্দর হবে এবং স্মুথ হবে দেখতে। এবার আমরা আবারও এগুলোর হচ্ছে ছোটো বড়ো করে নেব, অথবা প্রথমে হচ্ছে আমরা কালারটা কমায় নিতে পারি। এখান থেকে স্ক্রিনার টুল ধরে আমরা কালার কমায় নিতে পারি। এগুলোর উপর যেটার উপর ক্লিক করবেন সেটার হচ্ছে কালার কমতে থাকবে। সো র্যান্ডমলি কালার কমায় নিব। তারপর এটাকে এবার ছোটো বড়ো করব। আমরা এখান থেকে সাইজের টুল নিয়ে এটাকে ছোটো বড়ো করে দেব। এবার আমরা শুধু ছোটো করব না, কিছু ডিজাইনকে বড়ও করে দেবো কিছু জায়গাগুলোকে। আসলে অ্যাডোবি স্টকে এত ডাউনলোড হয় আসলে সেটা বলার বাহিরে, সবসময়ই ডাউনলোড হতে থাকে আমি দেখি। আর এগুলা ইউটিউবে বা ফেসবুকে খুবই কম ভিডিও আছে এরকমভাবে সূক্ষ্মভাবে আপনাকে শেখাইছে। কয়টা ভিডিওতে আমার জানা নাই, খুবই কম আছে, ঠিক আছে? খুবই কম, এত সূক্ষ্মভাবে কেউ শেখায় নাই। ওকে, এবার কয়েকটাকে বড় করে দেই। বড় করলে কিছু ডিজাইন বড় থাকলেও ভালো লাগে মাঝে মধ্যে, ঠিক আছে? সো এখান থেকে র্যান্ডমলি কয়েকটাকে ধরে জাস্ট এভাবে বড় করে দেব। হালকাগুলোকে বড় করব কিছু। আমি একটু উপরের দিকে ছোটই রাখতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিজাইনের লুক। দেখেন ডিজাইনটা কত বেশি গর্জিয়াস হয়েছে। এখন দৌড়ে পুরোটাকে হচ্ছে ভিতরে নিয়ে আসতে হবে, আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না থাকে এরকমভাবে করে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ফাইনাল আমাদের ডিজাইনের লুক। দুইটা ডিজাইনের লুক দেখেন। এখন এইটাকে আপনি চাইলে ট্রান্সপারেন্টে দিতে পারেন, ঠিক আছে? ট্রান্সপারেন্টে দিলে কি হবে, আপনার এআই, ইপিএস, জেপিজি, পিএনজি এই চারটা অপশন হচ্ছে শো করবে আপনার ডিজাইনের মধ্যে। আর রিসেন্টলি সবাই জানেন এআই ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটর ফরম্যাট আর হচ্ছে ইপিএস ফরম্যাট হচ্ছে অ্যাডোবি স্টকে নিচ্ছে না, মানে একটু রিসেন্টলি হয়তো সাময়িক সময়ের জন্য প্রবলেম হচ্ছে। সো আমরা আপাতত চাইলে এগুলোকে এসবিজি ফরম্যাটে আপলোড করতে পারি, ঠিক আছে? আর এআই ফরম্যাটে সবচেয়ে বেশি বেটার হবে। সো আমরা একটু দেখি কিভাবে হচ্ছে আমাদের কাজটা করলে ভালো হয়। সো আমরা এখান থেকে এটাকে আলাদা একটা পার্টে নিয়ে যাবো, আলাদা একটা ডকুমেন্টে নিয়ে যাই এটাকে। এই ডিজাইনটাকে আমি আলাদা একটা ডকুমেন্টে নিয়ে গেলাম, কারণ অনেকেই হচ্ছে ফাইলগুলো যখন সেভ দিতে যাবে অনেকের ফাইল সাইজ বড় হবে, নানাবিধ প্রবলেম হবে। এই জন্য আমরা দেখাই দিচ্ছি এটাকে আসলে কীভাবে কাজ করতে হয় এগুলোর জন্য। যারা অর্ধেক দেখে বের হয়ে গেছে এখন তারা দেখবেন কোয়েশ্চেন করবে যে কীভাবে হচ্ছে ফাইল সাইজ কমাবো, ফাইল সাইজ বড় হয়ে যাচ্ছে। সো তারা হচ্ছে পুরো ভিডিও দেখে নেয়, সেক্ষেত্রে তো আমাদের আসলে কোনো কিছু করার থাকে না। সো এটা আমাদের ডিজাইন আছে, এখানে কন্ট্রোল এ দিয়ে দেখবো বাইরে কোনো কিছু নাই, এটাকে সেভ দেবো। আমি একটু দেখাই কী কী প্রবলেম হবে আপনাদের। সো ডাউনলোডে সেভ দিই, এটাকে প্রথমে আমরা ইপিএস সেভ দেবো। সো আমি 01 ইপিএস সেভ দিলাম এটাকে। দেখেন আসলে কতটুকু বড় একটা সাইজ হয় আমাদের। ইপিএস 10 দিতে পারেন বা যেটি ইচ্ছে দিতে পারেন আপনি। এখান থেকে দিলাম, দেখবেন বিশাল একটা সাইজ আমাদের হবে, এমবি সাইজ। আর এর মধ্যে হচ্ছে আমি কিছু কথা বলে নিই, এগুলো সেভ হতে থাকুক। এখান থেকে দেখেন আমাদের স্কিল আইটিভিডিতে 20 নাম্বার ব্যাচ আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। অলরেডি আমরা 19টা ব্যাচ কমপ্লিট করে ফেলছি। আমাদের স্টুডেন্টরা অ্যামেজিং রেজাল্ট করতে পারতেছে। আমরা সর্বদাই সাপোর্ট দিই স্টুডেন্টদেরকে, যতদিন পর্যন্ত না তারা ইনকাম করবে ততদিন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে থাকি। মাইক্রোস্টক সাইটে কাজ করতে পারবে, অ্যাডোবি স্টক সহ, অ্যাডোবি স্টক, শাটার স্টক, এই মার্কেট প্লেসগুলোতে কীভাবে তারা এ টু জেড একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মার্কেট প্লেস থেকে ইনকাম করা পর্যন্ত পুরো গাইডলাইনটা আমরা দিয়ে থাকি। আমরা এখানে বিভিন্ন রকমের সিক্রেট টিপসগুলো শিখে থাকি, যেগুলো আসলে ইউটিউবে, ফেসবুকে কোথাও পাবেন না। ইউটিউবে, ফেসবুকে সব কিছু পাওয়া যায়, আসলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না, আবার সব কিছু গুছানো থাকে না। সেইটার সুবাদে হচ্ছে আমরা 20 নাম্বার ব্যাচ শুরু করতে যাচ্ছি। 20 নাম্বার ব্যাচে হচ্ছে আমরা এআই দিয়ে ভিডিও জেনারেট বিষয়টা হচ্ছে ইনক্লুড করে দিচ্ছি, এগুলো আপনারা শিখতে পারবেন। সো অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। গতদিন আমরা দিয়েছিলাম এখানে 30 জন, এখানে হয়তো আরও 40 জনের মতো হয়তো ভর্তি হয়ে গেছে, 40 জন প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো যারা ভর্তি হতে চাচ্ছেন খুব শীঘ্রই আমাদেরকে ইনবক্স করবেন।
আমরা খুব শীঘ্রই আপনাকে রেসপন্স করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এটা দেখতে পাচ্ছেন এখনও পুরোটা হ্যাং করে আছে, তার মানে হচ্ছে ফাইল হয়ে যাবে এটা বিশাল বড়, এখনও সে সেভই করতে পারতেছে না। আমরা একটু ওয়েট করি, দেখি আসলে কি হয় এটা। আচ্ছা, ইপিএস সেভ করতে যায় লাস্টে যেটা হয়েছে আমাদের ডিজাইনটাই কেটে গেছে, মানে ইলাস্ট্রেটরটা হচ্ছে ক্লোজ করতে হয়েছিল, সো ডিজাইনটাই কেটে গেছিলো। সো ইপিএস সেভ করলে আমি বলে দিই এটা ফাইল হয়ে যাবে একটা বিশাল সাইজ, ঠিক আছে। সো আমরা কি করব, এখান থেকে এটাকে এআই ফাইল সেভ করব। আমরা এখানে যাব সেভ এস থেকে যাব আমরা এআই মোড সিলেক্ট করে রাখবো, অর্থাৎ ইলাস্ট্রেটর ফরম্যাট। এখান থেকে 01 ফাইল সেভ দিব, এখান থেকে সেভ দিয়ে দিব, দেখবেন ছোট্ট একটা ফাইল জাস্ট সেভ হবে, এত বিশাল কোনো লম্বা কোনো বড় এমবি আমাদের হবে না। সো দেখতে পাচ্ছি 82% হয়ে গেছে, খুব শীঘ্রই এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে, দেখি মাত্র কত এমবি হয়েছে, মাত্র হয়েছে এটা 3.78, মানে 3 এমবির একটু বেশি। এখন আপনি চিন্তা করেন এত গর্জিয়াস ডিজাইন করার পর আরেকটা ডিজাইন তো আমাদের হারাই গেছে, ওইটা আর কিছু করতে পারতেছি না, রিকভার করা যাচ্ছে না। সো এটার একটা জেপিজিও আমরা নিয়ে নিব এক্সপোর্ট থেকে, সেভ ফর ওয়েব থেকে একটা জেপিজি নিয়ে নিব। জেপিজি নিয়ে জেপিজিটা রাখবে শুধুমাত্র আমাদের ম্যাটারটা ক্রিয়েট করার জন্য। আমরা ম্যাটারটা কীভাবে ক্রিয়েট করি সেটা দেখব, ঠিক আছে। এখান থেকে এই জেপিজিটা আমি এখানে সেভ করে দেবো। আচ্ছা, এটার এআই ফরম্যাট তো আমরা সবসময় অ্যাডোবি স্টকে আপলোড করবো। রিসেন্টলি যেহেতু আমরা এআই আর হচ্ছে ইপিএস ফরম্যাটটা দিতে পারতেছি না অ্যাডোবি স্টকের সাময়িক সমস্যার কারণে, আমরা দিতে পারি আপাতত এক্সপোর্ট থেকে এখানে সেভেস থেকে এখানে আমরা দেবো। এখানে এসবিজি ফরম্যাট একটা আছে, এসবিজি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এসবিজি ফরম্যাটটা হচ্ছে আমরা সেভ করবো এখান থেকে। সো এটা ওকে দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে আমাদের এসবিজি ফরম্যাটটা সেভ হবে। এটা হচ্ছে এসবিজি ফরম্যাট, এসবিজি ফরম্যাটের সাইজ আছে কত, মাত্র 1 এমবির একটু বেশি, ঠিক আছে। এখন আমরা মেটাডাটাগুলো ক্রিয়েট করার চেষ্টা করি। এখান থেকে আমাদের স্কিল অ্যাক্টিভিটি মেটাডাটা আছে, যারা কিনে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা কিনে নিতে পারবেন। অথবা প্রাইসিং থেকে এখানে দুইটা অপশান দেওয়া আছে, একটা হচ্ছে 1 মাসের জন্য 200 1 মাসের জন্য 6000 ক্রেডিট 200 টাকা 1 মাসের, এটা আরেকটা হচ্ছে 500 টাকায় 15,000 ক্রেডিট, এটা হচ্ছে 1 বছর মেয়াদ থাকবে, ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে পে উইথ বিকাশে ক্লিক করলে এখান থেকে পেমেন্ট, নট সেন্ড মানি দিতে গিয়ে অনেক আটকায় যায়, পেমেন্ট করতে হবে বিকাশ থেকে। তারপর আপনার বিকাশ নাম্বার, আপনার ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবেন, আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে যাবে। অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ পিসিতে লগ ইন থাকতে হবে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, সেখান থেকে আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব খুব দ্রুতই, ঠিক আছে। ওকে, যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা আমাদের ইপিএস ফাইলের আমাদের এআই ফাইলের অথবা এসবিজি ফাইলের যেই মেইন ফাইলটা আছে, জেপিজি ফাইলটা আছে, জেপিজি ফাইলটা আমরা এখানে আপলোড করে দেবো। আমরা সরাসরি মেইন ফাইল এখানে দিতে পারবো না, ঠিক আছে। তারপর এখানে ফরম্যাট রাখতে হবে, যখন ইপিএস দিব তখন ইপিএসের জন্য তো আমরা যখন ইপিএস আপলোড করব তখন আসলে ইপিএস রাখবো, যখন এআই আপলোড করবো ইয়াতে অ্যাডোবি স্টকে তখন এআই রাখবো। এখন এসবিজি ফরম্যাট তো এখানে নাই, তো এসবিজি ফরম্যাট যেহেতু নাই আপাতত ইপিএস দিয়ে রাখি। এখান থেকে ডিরেক্ট সিএসবি ফাইলটা আমরা দিতে পারবো না আপাতত, এটা হয়তো 2-4 দিনে এইরকম সমস্যা থাকবে, তারপর আশা করি ঠিক হয়ে যাবে। যেহেতু এসবিজির অপশান এখানে ছিল না, সো এখান থেকে একটু কষ্ট করে কপি করে নিয়ে আমাদের ট্যাগ টাইটেলগুলোকে বসায় দিতে হবে এখানে। একটু ওয়েট করি, এটা চলে আসুক। সো আবারও বলবো, যারা আমাদের 20 নাম্বার ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন খুব শীঘ্রই যুক্ত হয়ে যাবেন। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ক্লাস শেষ হবার আগে আপনার আর্নিং শুরু হবে, সেটা গ্যারান্টি। আমরা অনেক ভিডিও দিছি, আমাদের অনেক ব্যাচের লাস্ট ক্লাসের ভিডিও, তারা দেখতে পারছেন যে লাস্ট ক্লাসে কী পরিমাণ আর্নিং করতে পারছে। অনেকে হচ্ছে 4 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত ইনকাম করে ফেলছে লাস্ট ক্লাসেই। সো আপনারা যুক্ত হয়ে যাবেন খুব শীঘ্রই, আশা করি আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। আমাদের 20 নাম্বার ব্যাচে 10 তারিখ থেকে শুরু হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। আর আমাদের স্টুডেন্টরা আসলে কীরকম ইনকাম করতে পারতেছে সেটা যদি দেখতে চান তাহলে আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন। এখানে অনেক স্টুডেন্টদের আসলে ইনকামের প্রুফ দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। ওকে, সো এটা চলে আসছে, এখানে ক্লিক করে এটাকে নো করে দেব। আর এটাকে কখনোই ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, অর্থাৎ এআই দেওয়ার দরকার নাই, এটা থাকবে গ্রাফিক রিসোর্স, কারণ এটা আমরা নিজে ম্যানুয়ালি বানাইছি। সো এটাতে এআই দেওয়ার আসলে কোনো দরকারই নেই। আর এখান থেকে হচ্ছে এগুলোকে আপাতত 2-1 দিন কষ্ট করে দিতে হবে, যতদিন পর্যন্ত আপনি এসবিজি ফাইল আপলোড করবেন। আর যদি আপনি যখন ইপিএস অথবা হচ্ছে এআই ফাইল দিতে পারবেন, তখন থেকে তো আর আপনার এই ক্রিয়েট করার কোনো দরকার নেই। তখন যেটা করবেন, এখান থেকে এটা আশা করি সবাই জানেন, এখান থেকে সরাসরি এই সিএসবি ফাইলটাকে ডাউনলোড করে ফেলবেন। এই সিএসবি ফাইলটা এখানে দিয়ে দিলে আমাদের হয়ে যাবে আপলোড সিএসবি ফাইল, এখান থেকে এই সিএসবি ফাইলটা দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। এখন তো আর এটা করা যাচ্ছে না, সো এটা হয়ে গেছে, এটাকে জাস্ট এখান থেকে সাবমিট করে দেবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আপনারা লাইট ইফেক্ট বানাবেন খুবই সহজে। এই প্রিমিয়াম টাইপের লাইট ইফেক্টগুলো সর্বদাই হচ্ছে অ্যাডোবি স্টকে ডাউনলোড হয়। আর এখান থেকে আমাদের প্রথম ভিডিওটা দেখছেন, যারা দেখেন নাই তারা হচ্ছে ভিডিও নং 1 কমেন্ট করবেন, আমরা হচ্ছে আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, আগামী কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা উপকারী হয়ে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন ভিডিওটা কীরকম লাগছে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।